হ্যালো এভরিবডি, আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ডায়াবেটিস রোগীদের মধ্যে খুবই সাধারণ, কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না। আর সেটা হলো হঠাৎ শরীর শুকিয়ে যাওয়া, ওজন কমে যাওয়া, শরীরের মাংস কমে যাওয়া, হাতে পায়ে চামড়া ঝুলে যাওয়া, চোখ বসে যাওয়া, দুর্বলতা বেড়ে যাওয়া ইত্যাদি। অনেকে ভাবেন হয়তো ডায়েট করার কারণে হচ্ছে বা বেশি কাজের চাপ, কিন্তু আসলে শরীর যখন ডায়াবেটিসের কারণে ক্রমাগত ভেতর থেকে ক্ষইতে থাকে তখন এটা শুধু শুকিয়ে যাওয়া নয়, এটা শরীরের একটি বড় সতর্ক সংকেত। আজ আমরা জানবো কেন এমন হয়, কখন এটা বিপজ্জনক এবং বাড়িতে বসে কি কি করলে এটা থামানো যায়। সাথে থাকছে প্রাকৃতিক প্রতিকার ও চিকিৎসা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আসুন শুরু করা যাক। তাহলে এবার আমরা জানবো ডায়াবেটিস রোগীদের হঠাৎ শুকিয়ে যাওয়ার মূল কারণগুলি সম্পর্কে। ডায়াবেটিসের শরীর যখন হঠাৎ শুকিয়ে যায় তার মূল ভিত্তি হলো শরীরের শক্তি যোগান ব্যাহত হওয়া। রক্তে গ্লুকোজ তো আছে, কিন্তু ইনসুলিনের অভাবে কোষগুলো সেই গ্লুকোজ ব্যবহার করতে পারে না, ফলে শরীরের শক্তির জন্য নিজের সংরক্ষিত প্রোটিন ও ফ্যাট ভাঙতে শুরু করে, অর্থাৎ মাংসপেশি ও চর্বি দ্রুত ক্ষয় হয় এবং ত্বকে টোনাস কমে যায়। দীর্ঘমেয়াদী অতিরিক্ত গ্লুকোজ ও ইনফ্লামেশন বেশি প্রোটিন সংশ্লেষকে বাধা দেয়। এই প্রক্রিয়াটি মাংসপেশির ক্ষয় সৃষ্টি করে এবং অনুক্রমে দ্রুত শুকিয়ে যেতে দেখা দেয়। এর ফলে দেখা দেয় বারবার প্রস্রাব, ডিহাইড্রেশন, রক্তে অতিরিক্ত গ্লুকোজ কিডনিকে ওভারলোড করে, কিডনি অতিরিক্ত খনিজ ও জল স্ক্র্যাপ করে অসামঞ্জস্যপূর্ণ লিকুইড লস ঘটায়, ফলে শরীরের অভ্যন্তরীণ তরল এবং ইলেকট্রোলাইট দ্রুত হ্রাস পায়। এর ফলে ত্বক শুষ্ক, মুখ এবং চোখ শুকিয়ে যায়, দুর্বলতা, অনিদ্রা বাড়ে। এই ধাপটি ডিহাইড্রেশন ও ওআইস সিস্টেমিক কম্প্রোমাইজের দিকে ঠেলে দিতে পারে। পরবর্তী বড় এবং বিপজ্জনক কারণ হলো কীটন নিয়ন্ত্রিত বিপাকীয় অধস্তনতা, অর্থাৎ ডিকেএ, যেখানে ইনসুলিনের তীব্র অনুপস্থিতিতে শরীরে দ্রুত ফ্যাটি অ্যাসিড ভেঙে কীটন তৈরি করে। তখন রক্তে পিএইচ অ্যাসিডিক হয়ে যায় এবং প্রচন্ড ডিহাইড্রেশন ও ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা দেয় এবং রোগী দ্রুত শুকিয়ে যায়। এই ডিকেএ তে অবহেলা করলে জীবন ঝুঁকিও থাকতে পারে। এটা অঘটনীয় কিছুই নয়, তখন দ্রুত পেশেন্টকে হসপিটালে অ্যাডমিশন করানোর প্রয়োজন। ডায়াবেটিস ও নিউরোপ্যাথি কি? শরীর শুকিয়ে যাওয়ার পেছনে ডায়াবেটিক নিউরোপ্যাথি কতখানি ভূমিকা রাখে? ডায়াবেটিক নিউরোপ্যাথি হলো ডায়াবেটিস রোগের শরীরের স্নায়ু ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া। রক্তের শর্করা অর্থাৎ ব্লাড সুগার অনেক দিন ধরে বেশি থাকলে শরীরের স্নায়ুগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। এর ফলে হাত পা অবশ হওয়া, জ্বালা যন্ত্রণা, ঝিমঝিম করা, ব্যথা বা অনুভূতি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এটি কেন হয়? অনেকদিন ধরে ব্লাড সুগার বেশি থাকার কারণে রক্ত চলাচল কমে যায়, স্নায়ুর ভিটামিনের ঘাটতি ও দীর্ঘদিনের ডায়াবেটিস থাকার কারণে। এটি খুব সাধারণ ও ডায়াবেটিস রোগীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। গ্যাস্ট্রোপ্যারেসিস কি? গ্যাস্ট্রোপ্যারেসিস হলো ডায়াবেটিসের কারণে পেটের ভেতরে খাবার স্বাভাবিক সময়ে হজম না হওয়া বা পেটে দীর্ঘ সময় আটকে থাকা, অর্থাৎ পেটের ভেতরে স্টোমাক ঠিক মতো কাজ না করলে পেট থেকে বের হতে দেরি হয়। এটি কেন হয়? ডায়াবেটিসে ভেগাস নার্ভ নামে একটি গুরুত্বপূর্ণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, যা হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই স্নায়ু দুর্বল হয়ে গেলে পেটে খাবার নড়াচড়া করতে পারে না, ফলে পেটে ভারী লাগে। এর লক্ষণগুলো কি কি? একটু খেলেই পেট ভরে যাওয়া, বমি বমি ভাব থাকা, পেট ফোলা ফোলা লাগা, খাবার হজম হতে দেরি হওয়া, কখনো বমি হয়ে যাওয়া, ঢেকুর ওঠা, পেট ব্যথা। বা ডায়াবেটিস রোগীরা প্রায় বলেন খাবার পেটে পড়েই থাকে, হজম হয় না, সব সময় ভার লাগে। এটাই গ্যাস্ট্রোপ্যারেসিস। ডায়াবেটিসের স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে পেটের খাবার হজম ধীরে হয়, খাবারের প্রতি অরুচি তৈরি হয়, রোগী কম খেতে থাকে, ফলে স্বাভাবিকভাবেই ওজন কমে যায়। এছাড়াও থাইরয়েডের সমস্যার জন্যও শরীর শুকিয়ে যেতে পারে। অনেক ডায়াবেটিস রোগীর সাথে হাইপোথাইরয়েডিজম দেখা যায়। এতে অতিরিক্ত ঘাম, মাংসপেশি ক্ষয়, ঘুমের সমস্যা, উচ্চ হার্ট রেট সব মিলিয়ে শরীর দ্রুত শুকিয়ে যায়। স্ট্রেস ও কর্টিসল হরমোনের প্রভাবে স্ট্রেস বাড়লে শরীরের কর্টিসল বেড়ে যায়, যা ইনসুলিনকে কাজ করতে বাধা দেয়। এতে গ্লুকোজ ব্যবহার না হয়ে শরীর থেকে মাংস কমে যায়, রোগী রোগা হয়ে যায়। এখন তাহলে ভালো করে বুঝে নেন কখন শুকিয়ে যাওয়া বিপদের সাইন। 1 থেকে 2 মাসে 5 কেজি বা তার বেশি ওজন কমে গেলে মুখ শুকিয়ে থাকা, চামড়া ঝুলে যাওয়া, সারাক্ষণ তেষ্টা, মাথা ঝিমঝিম, খাবারে অরুচি, হাতে পায়ে ব্যথা,
এগুলো দেখলে বুঝবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। তাহলে এর ঘরোয়া উপায় কি? ডায়াবেটিসে হঠাৎ শুকিয়ে যাওয়া কমাতে ঘরোয়া কিছু সহজ উপায় খুবই কার্যকর। প্রথমত, মেথি ভেজানো জল রোজ সকালে খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে, শক্তি বাড়ে এবং হজম শক্তি ভালো হয়। অনেক রোগী শুধু এইটুকু নিয়ম করেই বেশ ভালোই উন্নতি অনুভব করেন। দ্বিতীয়ত, ডায়াবেটিকদের জন্য বিশেষ খাবার যেমন ওটস, আপেল, পেয়ারা, চিয়া সিড, একটু দারুচিনি দিয়ে বানানো খাবার, এটি পেশিকে ধীরে ধীরে শক্তি দেয়, পেশির ভর বাড়ায় এবং ওজন কমতে বাধা দেয়। তৃতীয়ত, ডাবের জল শরীরের ডিহাইড্রেশন খুব দ্রুত ঠিক করে এবং শরীরকে ভিতর থেকে চাঙ্গা করে তোলে। চতুর্থত, নারকেলের নরম শাঁস শরীরকে ভালো ফ্যাট দেয়, যা ওজন কমতে দেয় না এবং সুগারও বাড়ায় না। পঞ্চমত, লাল চালের ভাত, ডাল এবং সবজি, এই কম্বিনেশন শরীরের প্রাকৃতিক শক্তি ফিরিয়ে আনে এবং ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। আর সবশেষে, নিয়মিত 30 মিনিট হাঁটা শরীরের পেশিকে শক্তিশালী, ক্ষুধা বাড়ায়, ব্লাড সুগার ঠিক রাখে এবং শরীরে শুকিয়ে যাওয়া দ্রুত কমিয়ে দেয়। এর হোমিওপ্যাথি চিকিৎসা কি আছে? ডায়াবেটিসে হঠাৎ শুকিয়ে যাওয়া কমাতে হোমিওপ্যাথি অত্যন্ত কার্যকর যদি সঠিক রোগীর জন্য সঠিক ঔষধ ব্যবহৃত হয়। প্রথমেই আসি সেইজিজিয়াম জেম্বুলেনাম মাদার টিংচার, যাকে ডায়াবেটিসের প্রাকৃতিক নিয়ন্ত্রক বলা হয়। দিনে 2 বার 20 ফোঁটা করে পান করলে এটি ব্লাড সুগার কমায়, প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক করে এবং শরীরের শক্তি বাড়ায়। এরপরে আসছি সিফালেন্ড্রা ইন্ডিকা 30, পাক প্রণালী ও প্র্যাঙ্কিয়াটিক ফাংশনকে সাপোর্ট করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এই মেডিসিনটি দিনে 2 বার ব্যবহার করা যেতে পারে। কিছু দেশীয় স্ট্যান্ডার্ড ও গাইড মেটাবলিক ডিসঅর্ডারে নির্দিষ্ট ইন্ডিকেটর সহ কয়েকটি মেডিসিনের নাম তালিকাভুক্ত করেছে, তাতে সেইজিজিয়াম ও সিফালেন্ড্রা ইন্ডিকা এর নাম উল্লেখ আছে। এছাড়াও ফসফরিক অ্যাসিড 30 বা 200, যাদের শরীর খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে, মন মেজাজ খারাপ, শক্তি কম, এই রোগীদের জন্য এটি দুর্দান্ত কাজ করে। 30 শক্তি হলে দিনে 2 বার আর 200 হলে সপ্তাহে 2 দিন খাওয়াই যথেষ্ট। ডায়াবেটিসে হঠাৎ শরীর শুকিয়ে যাওয়া কখনো অবহেলা করার বিষয় নয়, এটি শরীরের নীরব একটি সাইরেন, যা বলে দিচ্ছে এখনই নিজের প্রতি আরো বেশি যত্ন নেওয়ার সময়। কিন্তু সুখের কথা হলো, সঠিক খাবার, ঘরোয়া কিছু নিয়ম, নিয়মিত হাঁটা এবং সঠিক চিকিৎসা একসঙ্গে মেনে চললে শরীর আবার ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার রক্তের শর্করা নিয়মিত নিয়ন্ত্রণ রাখা, কারণ সুগার যত স্থিতিশীল থাকবে শরীরের ক্ষয়ও তত কম হবে। আপনার ছোট ছোট সচেতনতা আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। তাই নিজের শরীরকে ভালোবাসুন, নিয়ম মেনে চলুন, তাহলে ডায়াবেটিস কখনো আপনার স্বাভাবিক জীবনকে বিঘ্ন ঘটাতে পারবে না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং নিজের প্রতি যত্নশীল থাকুন। ধন্যবাদ।